আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা কিরকম আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও ইনশাল্লাহ ভালো আছি। দেখে চুরি টুরি কইরা বাজার থেকে মাছগুলা নিয়ে আসলাম। দেখতে তো পারলেন কোন কোন জায়গাতে চুরি করছি। নোয়াখালীর বাজার থেকে চুরি করে আনলাম মাছগুলা। তা আমি আননের ভিতরে হলো ইলিশ মাছ আর ইচা মাছই আনছি, আর কোনো মাছ আনি নিকা। তো দেখা যায় আমি কালকে যে তরকারিগুলা চুরি করছি ওইটি কিন্তু এই মাছের লেগে পুরা পারফেক্ট। আর এগুলো কিন্তু অরিজিনাল পর্দার মাছ, দেখতে পারতেছেন। মাছগুলো পুরা দেশি গোল গোল। পর্দার মাছ কিন্তু সবসময় গোল হয়, চ্যাপটা হয়। আর দেখবেন চিটাইঙ্গা মাছগুলো লম্বা হয়। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাছগুলো কিন্তু অনেকই সুন্দর। আর আমি এখন মাছগুলো এক এক করে কুইটা নেব। তো মনে করেন ছোটোকালে একটা ছন্দ পড়ছিলাম, ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের দাড়ি, খালেদা যাইতো আগে শেখ হাসিনার বাড়ি, অনেক শেখ হাসিনা যাব আমাদের খালেদার বাড়ি। সব কথা বাদ হপাইল। মাছগুলো আমি এক এক করে কুইটা রাখুম। আর ইলিশ মাছ কিন্তু সবই কুইটা রাখুম, কোনোটি পেটা সুইদা রাখুম না, কিন্তু আপনার পিস পিস করে রাখুম না। দেখা যায় মাছের পেটাগুলা বাই করে আপনার বক্স করে ইলিশ মাছ রাখলে আপনি দীর্ঘদিন রেখে খাইতে পারবেন। সেক্ষেত্রে মাছগুলো মনে হইব পুরো টাটকাই। আর ইলিশ মাছগুলো কি পরিমাণে টাটকা দেখতে পারতেছেন, মনে করেন একটা টাটকা রক্ত। আর মাছের পেটাটা দেখলে কিন্তু বোঝন যায় যে মাছ কি পরিমাণে টাটকা। মাছের পেটাগুলো একবারে টাটকা। যেগুলা মাছের পেটা দেখবেন গইলা গেছে গা, সেগুলা মাছ অনেক দিনকার বাসি মাছ থাকে। আর এগুলো একেবারে টাটকা মাছ, তেলালা মাছগুলাতে অনেক তেল, একেবারে পুরো পুর দিয়া ভরা। আর আমার এমনি ইলিশ মাছের দেখবেন ডিম ছাড়া মাছগুলো বেশি পছন্দ। আর আপনার ভাই আবার ডিমালা ইলিশ মাছ পছন্দ করে, আমার আবার ডিমালা ইলিশ পছন্দ না। কি লেগে? ডিমালা ইলিশটা দেখা যায় কি ডিমটা থাকলে তেল থাকে না মাছে। তা আমি কিন্তু ইচা মাছের জোগা বেশিরভাগই মনে করেন ফেটটা নেই, ফালাই না। কি লেগে ইচা মাছের জোগা দেখবেন বাইটটা নিলে অনেক কিন্তু স্বাদ। মাথাটা যদি মাথা লেঞ্জাগুলো বাইটটা নেওয়া যায়, যদি ছোট মাছের হয় সেক্ষেত্রে লই। আর যদি বড় মাছের হয় ওটা তো ভিতরে কিছুই থাকে না, পুরা ফালাই দেয়। আর ইচা মাছ ইলিশ মাছ আপনার যে কোনো তরকারি যে কোনো কিছু দিয়ে রান্না করলে মজা লাগে। ইচা মাছটা ভাজি রান্না করা যায়, তরকারি রান্না করা যায়, দোপাজি মজা, শাক দিয়ে আরও বেশি মজা। আর ইলিশ মাছটাও দেখবেন সব তরকারি দেওয়া মজা। মনে করেন বনের পাতা দিয়েও যদি রান্না করেন তাও কিন্তু মজা। ইলিশ মাছের আলাদা একটা মানে স্বাদ দিছে, এটা ইলিশ মাছ। আর হইলো মনে করেন আম, আর ওই যে আম কাঁঠালের দিন, আম কাঁঠালটা না খেলে যেরকম আফসোস লাগে, ইলিশ মাছের দিন দেখবেন ইলিশ মাছ না খেলে এরকম আফসোস লাগে। তা আমি সচরাচর কখনই ঢাকার ইলিশ মাছ কিনি না, আমি সবসময় গ্রামের থেকে ইলিশ মাছ আনাই। আর যে কয় টাকারই আনাই বা ভঞ্জামে, বেশিরভাগ ভঞ্জামেই দেয়, কিনি খুব কম কিনি। দেখা যায় অন্য অন্য জিনিস আনতে চাইলে আমরা কই অন্য জিনিস এনেন না, অন্য জিনিস আনলেও তো আনবেন, তা আমাদের লেগে মাছই আনেন, এটাই অনেক দিন রাইখা খাওয়ান যায়। আর দেখা যায় খাইবো আমার বাসায় পোটলা খাইব নানান মানুষ, এটা তো চলে না, বুঝেন না? ভঞ্জামাইলে তো আমারই খরচ। আর পোটলা খাইলে তো মনে করেন এই যে আম কাঁঠাল বাই বিস্কিট আনলে এটা তো বিভিন্ন মানুষই খায়। এই কারণে আমি কিনা মাছ আনবেন, মাছ আনলে দেখা যায় সানটান রাইন্দা খাওয়ান যায়। ওর এই কারণে সবসময় আসার সময় মাছটা চিনে আনবো, যেগুলা সেলিমে পছন্দ করে সেইগুলোই বেশিরভাগ আননের চেষ্টা করে। আল্লাহ এতে বাচ্চারা হোক বাচ্চা থাকুক খাওয়ানি লেগে না, সব থেকে সারা জাহানের মানুষই ভালো রাখুক, তার সাথে সাথে আমার 4টা বোন জামাইরও ভালো রাখুক, দোয়া করি। আর আমি এটার ভিতরে ধুইছি দেখবেন মুখিগুলা কিন্তু খাইতে যতটা মজা, খাটনি আবার এতটাই। মুখি ধুইতে কিন্তু অনেক খাটনি, বিজলা বিজলা যতক্ষণ না যায় তখন মুখি কখনই সানে দিবেন না, সেই ক্ষেত্রে দেখবেন সানগুলা বিজলা বিজলা হয়ে যায়। আর আমার যে আমার প্রিয় তরকারি বাগুন, মানে বাগুন যেমনি দেন, বাগুন বালিশ বানায় দেন আর বাগুন দিয়ে খাতা বানায় দেন, সবথেকে প্রিয় খাবার হইলো আর বাগুন আর ভেন্ডি। তা আমি বাগুন দিয়ে রান্না করে দিতেছি। আর দেখবেন আমার এই বাগুনটার মুখের তরকারিটা বড় পাতিলি লাগে, আমি বড় করে রান্না করি, লেগে পছন্দ করে দেখা যায়, এই কারণে দেখা যায় বেশি বেশি খাওয়া হয়। আর এখানে মনে করেন পুঁই শাকটা বসাই দিছি, হাঞ্জেই বসাই দিছি আমি একসাথে। দেখা যায় আমার এমনি মাছ টাছ করতে করতে
মনে করেন বাজার যেদিন আসে এদিন লাগে সব কিছু কুটাকাটি রাখারাখির অনেকই সময় লাগে, আর রেডি করতে করতে অনেক সময় লাগছে, শর্টকাটে বসায় দিছি। আমার কিন্তু অনেক প্রিয় শাক হলো এই পুঁই শাক, আর শীতকালে রইল আপনার মেথি শাক। আমার মেথি শাকটা খেলে কখনো কিছু হয় না, পুঁই শাকটা খাইতে পারি না অ্যালার্জির জন্য, পুঁই শাক অতিরিক্ত অ্যালার্জি, এই কারণে খাইতে পারি না। কিন্তু পছন্দ তো খামো তো ঠিকই, খায় আপনার মনে করেন গ্যাস না দেওয়া পর্যন্ত অবস্থা খারাপ। আমার আবার অতিরিক্ত শ্বাসকষ্ট, ইলিশ মাছ চিচা মাছ এগুলো পুরাই নিষেধ খাওয়ানো। তারপরও মনে তার মানে না, মাঝে মধ্যে একটু খায়া ভুগলো ডরে কেউ করতে পারি না। এক এক করে বাঘটাক করে নিতেছি, আর হপাই রেগুলার ভাবে ভিডিওটা দিতে পারতাছি না। দেখা যায় আমার শরীরটা তেমন একটা ভালো থাকে না, হপায় আগের মতন বেশিরভাগই অসুস্থ থাকি। মানে মোটা মানুষ তো অসুস্থ থাকলে সুস্থের মতন লাগে, তাই কণ্ঠটা শুনলে বোঝা যায় আমি কতটা অসুস্থ থাকি। সুস্থ নাই, অনেকটাই অসুস্থ। তো এইরকম করে কিন্তু আমি খুব সুন্দর করে কষায় নিতেছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে আমার তরকারির কালারটা, দেখতে পারতাছেন। আর এখানেও পুঁই শাকটা লাড়াচাড়া দিয়ে নিতেছি। পুঁই শাকের পাতাগুলো একবারে আবাত্তি, আমি সবসময় পাতা পাতলা দেখে আনি। পাতলা পুঁই শাকটা দেখবেন খাইতে মজা, যেটা মোটা মোটা পুঁই শাক ওইটা তিতকারি লাগে, মজা লাগে না। লাড়াচাড়া দিয়ে নিতেছি। পুরা ভিডিওটা আমার সাথেই থাকবেন ও দেখতে থাকবেন। এখানে খুব সুন্দর কষানো হয়ে গেছে গা, অপায় মনে করেন আমি ঝোল দিয়া দিব, মাছগুলো উপরে দিয়া পরিমাণ মতন ঝোল দিয়া দিব। আর তরকারি কিন্তু আপনারা পানির থেকে কষাই নেবেন, তাহলে তরকারিটা খাইতে স্বাদ পাবেন। তারপরে যার হাতে যেরকম স্বাদ ওই অনুযায়ী তরকারি ময় মশলা দিয়ে সবটাই রান্না করে, কেউ কম দেয় কেউ বেশি দেয়, এটা কিন্তু ব্যাপার না, কিন্তু হাতের একটা স্বাদেরও ব্যাপার স্যাপার আছে। সবথেকে কিন্তু সব জিনিস রান্না করলে মজা লাগে না। আপনার ভাই সব সময় কইব যে তোমার হাতে জাদুই অন্যরকম, মানে কিভাবে রান্না করো আল্লাহ জানে, লেগে জাদুই অন্যরকম রান্না। আপনার ভাই বলে অন্য কে মুখে কিরকম লাগে জানি না। আমার ছেলেরও আমার হাতের পাক টাক পছন্দ, কিন্তু আমার বোন যেমি তো আমার হাতে পাক পছন্দ করে কয় লবণ কাটটা লাগে, কি তরকারি পাক করে ডলি খাওন জানে না। মঙ্গ আর বাপে আবার খাইতে পারে না আমার বোনের তরকারি, কয় লবণ কম দেয়। কি কম, আল্লাহ একজনের রাতে একটা জোশ দিয়া দিছে, একজনের রাতে একরকম স্বাদ। শাকগুলা দেখতেই পারছেন, আবারটি দেখে একবারে উন্নিয়া গেছে, একটু হয়ে গেছে গা, একবার একটু হানি হয়ে গেছে। শাকগুলা লাগতেছে অনেক মজাই হইব। আলহামদুলিল্লাহ আমার রান্নাগুলো সম্পূর্ণ শেষ। যে ভাইয়েরা বোনেরা আমার সাথে থাকবেন, এরকম করে ভিডিও দেখবেন, আমি জানি দৈনিক দিতে পারি আমার ভালোবাসার মানুষগো ভিডিওগুলো রোজকার। আশা করি ওখান থেকে রোজকারে ভিডিও ছাড়ুন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এখানে আবার পেটাগুলা ভাই জানিতাছি, ইলিশ মাছের পেটাগুলা ফালাই নেই, টাকা দিয়ে কিনে আনছি না। অন্য মাছের পেটা খাওয়া যায় না, ইলিশ মাছের পেটা খাওয়া যায়।